অবশেষে পাস ফেল প্রথা ফিরতে চলেছে। পাস ফেল প্রথা ফিরিয়ে আনছে কেন্দ্রের মোদী সরকার। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাস ফেল প্রথা ফিরে আসছে। শিক্ষার অধিকার আইনে আসছে বদল। শিক্ষার অধিকার আইন নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাস ফেল ফিরিয়ে আনার যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে চলছে আলোচনা। মোদী সরকারের এই নতুন পদক্ষেপ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কিভাবে প্রভাবিত হবে তা আজকের প্রতিবেদনে আপনাদের সামনে আলোচনা করব। অবশ্যই পুরো প্রতিবেদন জানুন যে শিক্ষার্থীদের এবং অভিভাবকদের জন্য এটা কি পরিবর্তন, কি ইঙ্গিত বয়ে আনছে। আজকের ভিডিওতে আলোচনা করব যে শিক্ষার অধিকার আইনের বিস্তারিত এবং এর আগে কি ধরনের নীতি হয়েছে। আপনি কি মনে করেন? অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন বন্ধুরা। মোদী সরকারের এই নতুন সিদ্ধান্ত শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে একটা উদ্বেগ তৈরি করেছে। প্রশ্ন উঠছে, কেন এই পরিবর্তন? শিক্ষার অধিকার আইন 2009 তাতে বলা হয়েছিল পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পরীক্ষায় ফেল করলে শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ণ হবে। কিন্তু এখন সেই আইনের বদল আনা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যে পাস ফেল ব্যবস্থা ফিরলে শিক্ষার্থীর মানসিক চাপ বাড়বে এবং শিক্ষা ব্যবস্থায় একটা অস্থিরতা দেখা দিতে পারে। অপরদিকে পাস ফেল প্রথা ফিরিয়ে আনার দাবিতে যিনারা এতদিন ধরে আন্দোলন করছিলেন তারা মনে করেন যে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করবে পাস ফেল প্রথা ফিরিয়ে আনার ফলে। তারা মনে করেন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একটা দায়িত্ববোধ তৈরি হবে। তবে প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তন কি সত্যি সত্যি শিক্ষার উন্নয়ন ঘটাবে, অথবা এটি হবে শিক্ষার্থীদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ? আপনারা কি মনে করেন অবশ্যই মন্তব্যে জানাবেন। আমি শিবরাম সরকার, নিম তিতা দর্শন, পুরো রিপোর্ট, পুরো প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। কেউ স্কিপ করবেন না ভিডিওটা। অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। ফিরতে চলেছে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাস ফেল প্রথা। আর এই পাস ফেল প্রথা ফিরিয়ে আনার জন্য শিক্ষা মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর কোনো পড়ুয়া পরীক্ষায় সফল না হলে তাকে আবার সুযোগ দেওয়া হবে। ফলাফল বেরানোর পর 2 মাসের মধ্যে পরীক্ষায় বসার সুযোগ পাবে ফেল করা পড়ুয়ারা। দ্বিতীয় পরীক্ষাতেও কোনো পড়ুয়া যদি ফেল করে পরবর্তী ক্লাসে প্রমোশন পাবে না বলে শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বলে রিপোর্ট দাবি করছে। তবে কোনো পড়ুয়াকে স্কুল থেকে বিতাড়িত করা যাবে না। দ্বিতীয়বারের পরীক্ষায় যারা ফেল করবে সেই সমস্ত পড়ুয়াদেরকে বিশেষভাবে সাহায্য করবেন শ্রেণী শিক্ষকরা। কোথায় গলদ রয়েছে সেটা খুঁজে বের করতে হবে। 2019 সালে কেন্দ্র সরকার শিক্ষার অধিকার আইনে বদল এনে জানিয়েছিলেন দেশের সব প্রান্তে পড়ুয়াদের বুনিয়াদী শিক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে কাউকে ফেল করানো যাবে না। 5 বছর পর সেই শিক্ষার আইন আবার বদলাতে চলেছে কেন্দ্র সরকার। কেন্দ্রের নয়া পাস ফেল নীতি কার্যকর হতে চলেছে কেন্দ্রীয় বোর্ডের নিয়ন্ত্রণাধীন দেশের 3000-এর বেশি স্কুলে। এই তালিকায় রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং সৈনিক স্কুলগুলো। তবে বহু ক্ষেত্রে স্কুল শিক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে সংশ্লিষ্ট রাজ্যগুলো। ইতিমধ্যে দেশের 16টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রের নীতি অনুসরণ না করেই পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাস ফেল প্রথা চালু করেছিল। হরিয়ানা,
এবং কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরি অবশ্য এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। আর পশ্চিমবঙ্গ সহ রাজ্যগুলো কেন্দ্রের নীতি মেনে চলছিল। 2020 সালে পাস ফেল প্রথা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল পশ্চিমবঙ্গ সরকার। বিশেষজ্ঞদের অধিকাংশই পাস ফেল ফেরানোর পক্ষে মতামত দিয়েছিল। সেই প্রস্তাব অবশ্য এখনো কার্যকর হয়নি রাজ্যে। এমত অবস্থায় কেন্দ্রীয় সরকারের পাস ফেল ফিরিয়ে আনার জন্য মোদী সরকারের যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তাকে অবশ্যই একজন শিক্ষক হিসাবে স্বাগত জানাই বন্ধুরা। অবশ্যই পাস ফেল প্রথা ফিরে আসুক এবং দিন দিন যে ডিগ্রিধারী মূর্খের সংখ্যা বাড়ছে সেটা অন্তত বন্ধ হবে, রোধ করা সম্ভব হবে। পাস ফেল তুলে দেওয়াটা এটা আমাদের একটা অভিশাপ, ইংরেজি তুলে দেওয়াটা এটা একটা অভিশাপ। আবার ইংরেজি চালু হয়েছে, মানুষ বুঝতে পেরেছে ইংরেজির কতটা গুরুত্ব, এবং পশ্চিমবঙ্গে পাস ফেল প্রথা উঠে গেছিল অনেকদিন আগে, অন্যান্য রাজ্যে উঠে গেছে। আর এই পাস ফেল প্রথা উঠে যাওয়ার ফলে যে কি অবস্থা হতে পারে শিক্ষাঙ্গনের, তা শিক্ষক এবং ছাত্র সমাজ, অভিভাবকরা হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাই অতি সত্বর 2025 সাল থেকেই পাস ফেল প্রথা চালু হোক পশ্চিমবঙ্গে। এতে আপামর ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে না। পাস ফেল প্রথা চালু হোক একেবারে প্রাথমিক স্তর থেকেই। পঞ্চম এবং অষ্টম শ্রেণী পাস ফেল ফিরুক, এবং তৃতীয় শ্রেণীতে অন্তত একটা পরীক্ষা চালু হোক, এবং চতুর্থ শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা, সেই বৃত্তি পরীক্ষাও ফিরিয়ে আনুক সরকার। বৃত্তি পরীক্ষা ফিরে এলে অবশ্যই শিক্ষার উন্নতি হবে। এতদিন ধরে বৃত্তি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যে সহ অন্যান্য অনেক রাজ্যেই বন্ধ করেছে, পশ্চিমবঙ্গে বৃত্তি পরীক্ষা বন্ধ করে দিয়েছে। কিন্তু বেসরকারি উদ্যোগে বৃত্তি পরীক্ষা এখনো না হচ্ছে, এবং বেসরকারি উদ্যোগের বৃত্তি পরীক্ষায় আকৃষ্ট হয়ে হাজার হাজার ছাত্রছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তো সেই বৃত্তি পরীক্ষা যদি সরকারি উদ্যোগে সমস্ত সরকারি বিদ্যালয়গুলোর মাধ্যমে ব্যবস্থা করেন, তাহলে সবাই সরকারকে ধন্য ধন্য করবে। এটা অন্তত একজন শিক্ষক হিসাবে আমার অভিমত। বন্ধুরা, আপনাদের অবশ্যই মতামত দেবেন যে পাস ফেল প্রথা ফিরে আসুক, পাস ফেল প্রথার পাশাপাশি বৃত্তি পরীক্ষা ফিরে আসুক, এবং শিক্ষার্থীদের মেধা বিকাশ অন্বেষণ করার সুযোগ দেওয়া হয়। পশ্চিমবঙ্গ শিক্ষাতে 1 নম্বর ছিল, আছে, থাকবে। এই শপথ, এই অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে যাব, এবং বৃত্তি পরীক্ষা সরকার ফিরিয়ে আনবে, এই অটুট আশা রেখে সকলকে নমস্কার জানাই। আপনারা যারা দেখলেন আজকের এই প্রতিবেদন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন।